হাই এভরিওয়ান, তোমালোক কেনে আছা? আশা কৰো ভালে আছা। তো পাৰ্চেণ্টেজ টপিকৰ যিটো মই সিৰিজ ষ্টাৰ্ট কৰিছো, এইটো সিৰিজৰ আজি লাষ্ট ক্লাছ হ'ব। ঠিক আছে, তেনেহ'লে বলা আজিৰ ক্লাছটো আমি আৰম্ভ কৰোঁ। তো আজিৰ আমাৰ কনচেপ্টবিলাক কি কি আছে? আজিৰ আমাৰ প্ৰথম কনচেপ্টটো চাব পৰা এইটো হৈ গ'ল প্ৰাইচ, কনজাম্পশ্যন এণ্ড এক্সপেণ্ডিচাৰ কনচেপ্ট। প্ৰাইচ, কনজাম্পশ্যন আৰু এক্সপেণ্ডিচাৰ এইটো কি কনচেপ্ট হয়, সেইটো আমি আজি ইন ডিটেইলছ ডিছকাছ কৰিম। ইয়াত চাব পাৰা এইটো এটা ফৰ্মুলা হয়, তোমালোকে মনত ৰাখিব পাৰা। প্ৰাইচ মাল্টিপ্লাইড উইথ কনজাম্পশ্যন ইজ ইকুৱেলছ টু এক্সপেণ্ডিচাৰ, এইটো এটা ফৰ্মুলা হয়। অ'কে, এতিয়া চাবা ইয়াত আগৰ ফৰ্মুলাটোৰ পৰাই এইটো মই ড্ৰাইভ কৰিছোঁ। প্ৰাইচটো লেফ্ট ছাইডতে ৰাখিছোঁ, কিন্তু কনজাম্পশ্যনক মই ৰাইট ছাইডত লৈ গৈছোঁ। তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? এইটো হ'ব এক্সপেণ্ডিচাৰ বাই কনজাম্পশ্যন হৈ যাব। অ'কে, এতিয়া চোৱা ইয়াতে দুটা পইণ্ট লিখি দিছোঁ মই। ইফ দ্য এক্সপেণ্ডিচাৰ ইজ কনষ্টেণ্ট দেন প্ৰাইচ এণ্ড কনজাম্পশ্যন উইল বি ইনভাৰ্চলি প্ৰপৰ্চনেল টু ইচ আদাৰ, that is if one increases then the other will decrease. চোৱা তাৰমানে এইটো প্ৰাইচ আছে, এইটো কি আছে ইফালে নিউমাৰেটৰত আছে, এইটো ডিনমিনেটৰত আছে। এইটো ইনভাৰ্চলি প্ৰপৰ্চনেল কনচেপ্ট, মানে ধৰা ইয়াত যদি প্ৰাইচ ইনক্ৰিজ হয় কনজাম্পশ্যনটো ডিক্ৰিজ হৈ যাব, আৰু কনজাম্পশ্যনটো যদি ইনক্ৰিজ হয় তাৰমানে প্ৰাইচটো ইনক্ৰিজ হৈ যাব। সেইটোৱে তাৰমানে আমাৰ ইনভাৰ্চলি প্ৰপৰ্চনেল বুজায়। এতিয়া আমাৰ নেক্সট আৰু কি আছে? এতিয়া ইয়াত চোৱা, ইয়াত এটা ফৰ্মুলা আছে, এই ফৰ্মুলা তোমালোকে এইটো ফৰ্মুলাটো মনত ৰাখিব পাৰা। ইয়াত কি দি আছে? ইফ দ্য প্ৰাইচ ইনক্ৰিজেছ বাই X percentage, then to keep the expenditure unchanged, the decrease in consumption will be, এইটো ফৰ্মুলা হয়। মানে এইটো যেটা আমাৰ ফৰ্মুলা আছিল, ফৰ্মুলাটো মই ইয়াত আকৌ লিখি দিছোঁ। এইটো কি আছিল ফৰ্মুলাটো? প্ৰাইচ ইনটু কনজাম্পশ্যন, price into consumption is equals to expenditure. Okay, ইয়াত আমাৰ ফৰ্মুলাটো কি দি আছে ইয়াত চোৱা। যদি প্ৰাইচটো ইনক্ৰিজ হয় তেনেহ'লে প্ৰাইচটো ধৰা ইয়াত ইনক্ৰিজ হ'লে কিন্তু এক্সপেণ্ডিচাৰটো বঢ়াব নোৱাৰা। তুমি এক্সপেণ্ডিচাৰ নবঢ়াই পিনে কনজাম্পশ্যনটো তুমি কিমান চেঞ্জ কৰিব লাগিব, এইটো তাৰমানে ফৰ্মুলা দি আছে। ধৰা প্ৰাইচটো X% ইনক্ৰিজ হ'ল, তেনেহ'লে কনজাম্পশ্যনটো X বাই 100 প্লাছ X ইনটু 100% ডিক্ৰিজ কৰিব লাগিব। তেতিয়াহ'লে কি হ'ব? আমাৰ এক্সপেণ্ডিচাৰ যিটো আছে সেইটো আমাৰ চেঞ্জ নহ'ব। এতিয়া নেক্সট কি দি আছে আমাক চোৱা। ইফ দ্য প্ৰাইচ ডিক্ৰিজেছ বাই X%, দেন টু কিপ দ্য এক্সপেণ্ডিচাৰ আনচেঞ্জ দ্য ইনক্ৰিজ ইন কনজাম্পশ্যন। ইয়াৰ আগৰ কেছটোত আছে কি? প্ৰাইচ ইনক্ৰিজ কৰিছিল, এতিয়া আমাক কি দিছে? প্ৰাইচটো ডিক্ৰিজ কৰিছে। কিমান ডিক্ৰিজ কৰিছে? X%। প্ৰাইচটো যদি X% ডিক্ৰিজ কৰা তেনেহ'লে আমাৰ কনজাম্পশ্যনটো কি কৰিব লাগিব? X বাই 100 মাইনাছ X ইনটু 100% ভেলুৰে ইনক্ৰিজ কৰিব লাগিব। তেনেহ'লে আমাৰ যিটো এক্সপেণ্ডিচাৰ আছে সেইটো ৰিমেইন আনচেঞ্জ হৈ ৰ'ব। এই দুটা ফৰ্মুলা তোমালোকে মনত ৰাখিব পাৰা। এতিয়া আগত আমি কেইটামান প্ৰব্লেম চাম, তেতিয়াহ'লে তোমালোকৰ কনচেপ্টটো ক্লিয়াৰ হৈ যাব। প্ৰব্লেমটো কি আছে ইয়াত চাব পাৰা। A family spends a certain amount on purchasing rice. If the price of the rice increases by 20%, then find the percentage decrease in consumption so as to keep the expenditure unchanged. ইয়াত যেটা আগত ফৰ্মুলা ইউজ কৰিলোঁ আমি, এইটো ফৰ্মুলাই আমি ইয়াত ইউজ কৰিম। ইয়াত কি দি আছে? মানে প্ৰাইচটো আমাৰ ইনক্ৰিজ হৈছে। প্ৰাইচটো কিমান ইনক্ৰিজ হৈছে? এইটো হৈছে 20% ইনক্ৰিজ হৈছে। ইয়াত চাব পাৰা। ইফ দ্য প্ৰাইচ of rice increases by 20%, then find the percentage decrease in consumption. Decrease in consumption আমাক উলিয়াব লাগিব। এইটো আমি কেনেকৈ উলিয়াব পাৰোঁ? এইটো আমি জাষ্ট অলপ আগত ফৰ্মুলা চাইছোঁ, ফৰ্মুলাটো আমি ইউজ কৰিম। ফৰ্মুলাটো কি আছিল আমাৰ? এইটো আছিল X বাই 100 প্লাছ X ইনটু 100%। মানে ইমান পাৰ্চেণ্টৰে আমি কনজাম্পশ্যনটো ডিক্ৰিজ কৰিলে তেতিয়াহ'লে আমাৰ যিটো কুৱেশ্যনত দিয়া আছে কি এক্সপেণ্ডিচাৰটো চেঞ্জ হ'ব নোৱাৰে। তেতিয়াহ'লে এইটো ভেলু আমাক ফাইণ্ড কৰিব লাগিব। এতিয়া আমাৰ এক্সৰ ভেলুটো কিমান দিয়া আছে?
এক্সৰ ভ্যালুটো দি আছে আমাক 20, তলত কি হ'ব 100 প্লাস এক্স, এক্স কিমান 20 ইনটু 100 পার্সেন্টেজ। তাৰপিছত কি হ'ব ইয়াত চাব পাৰা ওপৰত কি আহি গ'ল 20, তলত কি আহি গ'ল 100 প্লাস 20 means 120 ইনটু এটো 100 এটো পার্সেন্টেজ হৈ গ'ল। এতিয়া চোৱা ওপৰৰ নিউমাৰেটৰ এটা 0 কেনসেল, ডিনোমিনেটৰ এটা 0 কেনসেল, আৰু 2 ৰে 2 কেনসেল কৰিলে 1, 2 ৰে 12 কেনসেল কৰিলে 6, তাৰ মানে আমাৰ কিমান থাকি গ'ল ইয়াত চাব পাৰা ওপৰত থাকি গ'ল 1, তলত থাকি গ'ল 6, আৰু মাল্টিপ্লাইড কিমান ৰে 100 ৰে এটো পার্সেন্টেজ। তো এইটো আমাৰ কি হৈ গ'ল এতিয়া এইটোৱে আমাৰ তাৰমানে কনজাম্পশনটো কিমান পার্সেন্ট ৰে মানে ডিক্ৰিজ কৰিব লাগিব সেইটো আমাৰ এইটো আনসাৰ হৈ গ'ল। এইটো হৈ গ'ল 100/6%। মানে consumption should be decreased by 100/6% to keep expenditure remains the same. To keep expenditure remains same. Okay, এটো যেটা আমরা উলিয়ালো এটোই তোমার আমার আনসার হয়ে গেল যেটা আমার কোশ্চেনত দিছে। এটা আমি নেক্সট কোশ্চেন চাই আছো। নেক্সট কোশ্চেন কি আছে আমার চাব পারা if the total expenditure of a family on purchasing rice was rupees 10,000 and the price of rice per kg was rupees 50, then find the total rice consumed by the family. এটো যেটো প্রবলেম লৈছো মই এটো আগৰ যেটো কনসেপ্ট ডিসকাস কৰিলো কনসেপ্টৰ ওপৰতে লৈছো কিন্তু অকমান তাৰমানে এটো টাফ হয় তোমালোকে ভয় নাখাবা মই এটো সিম্পলিফাই কৰি দি আছো বাৰু। ইয়াত চোৱা আমি ফৰ্মুলাটো আগত লিখি দি আছো price into consumption is equals to আমাৰ কি আছিল expenditure এতিয়া আমাক কি দি আছে যেটো আছিল চোৱা টোটাল তাৰমানে এক্সপেন্ডিচাৰটো আমাক দি আছে এক্সপেন্ডিচাৰ কিমান দি আছে আমাক এটো দি আছে 10,000 আৰু ৰাইসৰ তাৰমানে আমাক হেৰি দি আছে প্রাইস দি আছে প্রাইসটো কিমান দি আছে 50 পার কেজি বুলি দি আছে আমাক। এটা খুদিছে কি ফাইন্ড দ্য টোটাল রাইস কনজিউম বাই দ্য ফ্যামিলি। এত চাব পাৰা এটো যেটো ওপৰৰ ফর্মুলা লিখিলো এই ফর্মুলা ইউজ কৰি পিনে এটো আনসার উলিয়াই যাব আমাক। এতিয়া চোৱা প্রাইসটো আমাক কিমান দি আছে 50 কিন্তু কনজাম্পশন কিমান আছে আমাৰ এটো উলিয়াব লাগে মানে কনজাম্পশন কিমান হৈছে আমাৰ এটো উলিয়াম আমি। আৰু রাইট সাইডত এক্সপেন্ডিচার কিমান দি আছে আমাক এটো দি আছে 10,000 তার মানে কনজাম্পশন আমার কিমান হৈ যাব consumption is equals to 10,000 divided by চোৱা ইয়াত লেফট সাইডত আছিল ওপৰত রাইট সাইডত গলে এটো তলত আহি যাব। ওকে তার মানে এটো কিমান হৈ গল 50 ওপৰৰ নিউমারেটর এটা 0 ক্যান্সেল ডিনোমিনেটর এটা 0 ক্যান্সেল এটা আমার বাকি কি থাকিল 1000/5। এটা চোৱা এটা যদি ক্যালকুলেশন কৰে তো তোমালোকৰ হেৰি অকমান টাফ লাগে তোমালোকে হেৰি কৰিবা দুটা 0 এক সেকেন্ডৰ কাৰণে পাহৰি যোৱা আমাক কিমান বাকি থাকিব 10 10ক তো আমি 5 ৰে ডিভাইড কৰিব পাৰো ন 10ক 5 ৰে ডিভাইড কৰিলে কিমান থাকিব এটো লিখা আগত 10ক 5 ৰে ডিভাইড কৰিলে থাকিব 2 কিন্তু আমি কি কৰিছিলো দুটা 0 ক্যান্সেল কৰি দিছিলো এই দুটা 0 এটা কি কৰা আকৌ ইয়াত বহাই দিয়া এটো আমাৰ আনসার হৈ যাব মানে ইয়াত দুটা 0 বহাই দিলু তার মানে আমার যেটো কনজাম্পশন হল
কনজাম্পশন এটো কি হল এটো হৈ গল আমাৰ 200 কেজি মানে এটো আমাৰ আনসার হৈ গল আৰু কোশ্চেনত আমাক এটোৱে সুধিছে ওকে এটা আমি নেক্সট প্রবলেম চাম নেক্সট প্রবলেম আমাৰ কি আছে এটা আমি চাই আছো let's চাব পাৰা if the price of a commodity is decreased by 30% then find the percentage increase in consumption so as to keep the expenditure unchanged এটো তো মানে আগৰ কনসেপ্টৰ ওপৰত প্ৰবলেম কিন্তু অকমান ব্লেক আৰু এই ব্লেক মানে এনেকৈ আমাক কোশ্চেন এক্সামত হুদাৰ চান্স বহুত বেছি ফৰ্মুলাটো আগত আমি লিখি লম এটো ফৰ্মুলাটো কি আছিল price into consumption is equals to কিমান আছিল এটো আছিল আমাৰ এক্সপেন্ডিচাৰ এটো কি আছিল আমাৰ এক্সপেন্ডিচাৰ এতিয়া সো আমাক কি দি আছে price of commodity increases by 30% then percentage increase in consumption হৈ দিছে আমাক এতিয়া সো percentage আমাক কি আছে সো এটো যেটা আমাৰ ফর্মুলা এটো কোনটো ফর্মুলা ইউজ হ'ব ফর্মুলাটো দেখাই দিয়া আছে আগত ৰবা ইয়াত চাব পাৰা এটো যে সেকেন্ড যেটো ফর্মুলা আছিল আমাৰ এই ফর্মুলাটো আমাৰ ইউজ হ'ব প্রাইস টু ডিক্রিজ হৈছে কনজাম্পশন টু কিমান ইনক্রিজ হ'ব এটো আমি উলিয়াব লাগে এটো কোশ্চেনত এটো কেনেকৈ উলিয়াব পাৰিম এটো আমি উলিয়াব পাৰিম x by 100 minus x into 100% মানে কনজাম্পশন আমাৰ কিমান পার্সেন্টেজ ইনক্রিজ হ'ব এটোৰ ভ্যালু উলিয়ালে আমাৰ এই আনসারটো পাই যাম এতিয়া x এর ভ্যালুটো আমাৰ কিমান দিয়া আছে ইয়াত x এর ভ্যালুটো দিয়া আছে তোমালোকে কোশ্চেনত ভালকে চাব পাৰা decreased by 30% তার মানে x এর ভ্যালুটো আমাৰ কিমান হল x এর ভ্যালুটো হল আমাৰ 30 এতিয়া আমাৰ এই কোশ্চেনত ভৰাই দিম আমি x is 30 divided by 100 minus 30 into 100%. এসো সিম্পলিফাই করা ইকুয়েশনটো উপৰত কি আছে 30 তলত কি আছে 100 minus 30 ইয়াত আকৌ এটা ক্যালকুলেশনৰ ট্ৰিক কৈ আছো মই ইয়াত এটা 0 আছে ইয়াত এটা 0 আছে এই এটা এতিয়া এটা 0 নাই বুলি ভাবি লোৱা ইয়াত এটা 0 নাই থাকিলে কি আহিব আমাৰ 10 ইয়াত এটা 0 নাথাকিলে আমাৰ কি আহিব 3 10 minus 3 আমাৰ কিমান আহিব 10 minus 3 সকলে গম পায় এটো 7 আহি যাব আৰু যেটো আমি এটা 0 নাই বুলি ধৰিছিলো এই এটা 0 ইয়াত বহাই দিয়া এটো আমাৰ 100 minus 30 আনসার আহি যাব এটো 70 হৈ গল এটো কিমান হৈ গল এটো 100 অলৰেডি আছিল নিউমাৰেটৰ এটা 0 ক্যান্সেল ডিনোমিনেটৰ এটা 0 ক্যান্সেল আমাৰ আনসারটো আমাৰ কিমান আহি গল এটো চাব পাৰা উপৰত 3 divided by 7 into 100% এটো কিমান আহি গল 3 into 100 এটো হৈ গল আমাৰ 300 তলত কিমান আছে 7 তার মানে এটো কিমান হৈ গল 300 by 7% মানে কনজাম্পশন তার মানে আমার কি হৈ গল টেস্ট টু ইয়াত চাব পাৰা যদি কমোডিটিৰ প্রাইস টু ডিক্রিজ হয় 30% ৰে তেনেহলে আমাৰ কি হ'ব কনজাম্পশন টু আমাক কিমান ইনক্রিজ হ'ব এটো ইনক্রিজ হ'ব কোশ্চেনত চাব পাৰা 300 by 7% consumption increases by 300 by 7% এটো আমাক কোশ্চেনত সুধিছে আৰু এটো আমাৰ আনসার হৈ গল প্রথম প্রবলেমটা আমাকে দি আছে if a shopkeeper increases the price of a shirt by 30% and 40% respectively then find the overall percentage increase in the price of the shirt that's why আমি ফর্মুলাটো কোন ওভারঅল ইনক্রিজ মানে ইনক্রিজ হৈ দিছে আমাক ওভারঅল ইনক্রিজ হৈ দিলে আমি কোনটো ফর্মুলা ইউজ কৰো এটো হল x plus y plus x into y divided by 100 ওকে আমি ধৰা x এর ভ্যালুটো ধৰিলো আমি 30 আৰু y এর ভ্যালুটো ধৰিলো আমি 40 এতিয়া আমি এটো আকৌ কেনেকৈ লিখিম হেতু আমি ইয়াৰ আগৰ ক্লাস যিবিলাক কৰিছো
তাত আমি শিকিছো ইয়াত আমাক কি দি আছে শ্বপকিপাৰ ইনক্ৰিজেছ দুয়োটা ভ্যালু আমাৰ ইনক্ৰিজ আছে ইনক্ৰিজ থাকিলে আমি কেনেকৈ লিখো এটো মই ভালকে দেখাই আছো ইনক্রিজ থাকিলে জাস্ট হেৰি কৰিবা ইয়াত প্লাস এড কৰি দিবা ইয়াতো প্লাস এড কৰি দিবা প্লাস মানে ইনক্রিজ মানে x ইকুয়াল টু আমি এনেকৈ লিখিলো এনেকৈ কিয় লিখিলো এটো তোমালোকে ইয়াৰ আগৰ ক্লাছটো দেখি চালে গম পাবা এটা আমি এই ভ্যালুটো ইয়াত ইকুৱেশ্যনত বহাই দিম তো x ইকুয়াল টু কিমান x ইকুয়াল টু আমাৰ প্লাস 30 প্লাস y ইকুয়ালস টু কিমান y ইকুয়ালস টু প্লাস 40 প্লাস এটো কিমান আমাৰ প্লাস 30 ইনটু প্লাস 40 ডিভাইডেড বাই কিমান আহি গ'ল 100 এটো প্লাস 30 এটো প্লাস ইনটু প্লাস প্লাসে হ'ব এটো ইয়াৰ আগৰ ক্লাছটো চালে তোমালোকে ভালকে গম পাবা ওকে ইয়াত প্লাস আহি গ'ল এটো প্লাস মাল্টিপ্লিকেশনত আছে এটো প্লাসৰ লগত তাৰপিছত এটো প্লাস হৈ যাব এটো প্লাসৰ লগত মাল্টিপ্লিকেশন থাকিব তো দুয়োটা প্লাস প্লাস থাকিব মানে ওভাৰঅল যেটো আমাৰ সাইন থাকিব এটো প্লাস থাকিব যদি তোমালোকৰ কোনোবা ইয়াত ডাউট হৈছে তেনেহ'লে ইয়াৰ আগৰ ক্লাছটো চাবা তোমালোকৰ সম্পূৰ্ণ ডাউট ক্লিয়াৰ হৈ যাব ওকে তো ইয়াত চোৱা ইয়াত চোৱা কেনেকৈ মাল্টিপ্লাই কৰিম আমি 0 টো পাহৰি যোৱা 1 সেকেন্ডৰ কাৰণে পাহৰি গ'লে এটো চোৱা 3 আৰু 4 কিমান হ'ব এটো হ'ব 12 আৰু দুটা 0 আছিল দুটা 0 ইয়াত বহাই দিলো ডিভাইডেড বাই কিমান আহি গ'ল 100 নিউমাৰেটৰৰ দুটা 0 কেনসেল ডিনোমিনেটৰৰ দুটা 0 কেনসেল ইয়াত আমাৰ কিমান আহি গ'ল 30 আৰু 40 এড কৰিলে কিমান আহিব 70 প্লাস ইয়াত কিমান আছে 12 ওভাৰঅল আমাৰ কিমান থাকি গ'ল 0 + 2 2 7 + 1 8 ইয়াত মানে এটো কি হত আহি ভ্যালু আহি গ'ল আমাৰ প্লাসত আহি গ'ল ওকে তো ওভাৰঅল মানে আমাৰ চেঞ্জ কিমান হ'ল ওভাৰঅল মানে ইনক্রিজ কিমান হৈ গ'ল আমাৰ ওভাৰঅল ইনক্রিজ হৈ গ'ল আমাৰ 82% এতিয়া ওভাৰঅল ইনক্রিজ হৈ গ'ল ইয়াত মানে পজিটিভত ভ্যালু আহিলে আমি ওভাৰঅল ইনক্রিজ বুলি লও ইয়াত যদি নেগেটিভত আহিলে হয় আমি ওভাৰঅল ডিক্রিজ বুলি ললো হয় এটো কনসেপ্টটো আমি লাস্ট ক্লাছত ইন ডিটেইলস ডিসকাস কৰিছো যদি তোমালোকৰ কোনোবা লাস্ট ক্লাছ চোৱা নাই তেনেহ'লে গৈ চাবা তোমালোকৰ কনসেপ্ট বিলাক ভালকে ক্লিয়াৰ হৈ যাব এটো আমাৰ আনসাৰ হৈ গ'ল মানে 82% আমাৰ আনসাৰ হৈ গ'ল তো নেক্সট প্ৰবলেম কি আছে এটো আমি চাই আছো নেক্সট প্ৰবলেমটো ইয়াত চাব পাৰা ইয়াত কি দি আছে if the population of a village increases by 10% in 2021 and increases by 20% in 2022 then find the overall percentage increase in the population of the village ইয়াত তোমালোকে স্টেটমেন্টটো ডাঙৰ চাই পিনে ভয় নাখাবা ইয়াত আমি সিম্পলিফাই কৰি পিনে আনসাৰ বিলাক চাম ইয়াত আমাক কিমান দি আছে দুইটা এটা ডাটা দি আছে কিমান আমাক এটা দি আছে 10% ইনক্রিজ আৰু বেলেগ এটা দি আছে কিমান আমাক 20% ইনক্রিজ ধৰা এটো আমাৰ x বুলি ধৰিলো এটো আমি y বুলি ধৰিলো এটা যেটো আমাৰ চোৱা ইয়াৰ আগত আমি কিবা এটা সাইন লিখো সাইনটো কি লিখিম এটা আমি কোশ্চেন চাই পিনে উলিয়াব লাগিব if the population of the village increases by 10% in 21 মানে ইনক্রিজ হৈছে মানে 10 এর আগত কি আহিব ইয়াত কি আহিব প্লাস আহিব আৰু এটা and increases by 20% মানে 20% যেটো ভ্যালু আছে এটো এটা ইনক্রিজ ভ্যালু হয় ইনক্রিজ ভ্যালু হলে ইয়াত কি হ'ব ইয়াত প্লাস আহিব মই আকৌ কৈছো তোমালোকে যদি মই ইয়াত প্লাস মাইনাস কিয় লিখিছো গম পোৱা নাই তেতিয়ালে মোৰ লাস্ট ক্লাছটো চালে তোমালোকে গম পাই যাবা তো ইয়াত মই ইনক্রিজ হৈছে দুটা ভ্যালু ইয়াত প্লাস লিখিলো ইয়াতো মই প্লাস লিখি দিলো এতিয়া আমাৰ ওভাৰঅল পার্সেন্টেজ ইনক্রিজৰ ফৰ্মুলাটো কি আছিল এটো আছিল x plus y plus x into y divided by 100 এতিয়া সো x এর ভ্যালুটো কিমান আছে আমাৰ x এর ভ্যালুটো আছে 10 plus y এর ভ্যালুটো কিমান আছে এটো আছে 20 plus x into y x কিমান আছে plus 10 into plus 20 divided by 100 এটো আমাৰ কিমান হৈ যাব 10 plus 20 এটো হৈ যাব 30 আৰু 10 into 20 এটো হৈ যাব 100 200 এটো হৈ যাব 200 আৰু তলত কিমান আছে 100 তো নিউমাৰেটৰৰ দুটা 0 কেনসেল ডিনোমিনেটৰৰ দুটা 0 কেনসেল আৰু আনসাৰটো কিমান হৈ যাব
এটু হয়ে যাব 30 প্লাস 2 30 প্লাস 2 তো আনসারটা কিমান হয়ে গেল আমার এটু হয়ে গেল 32 আনসার হয়ে গেল ইয়াতে একো সাইন নাই তার মানে এটু ভ্যালু কি আমার ভ্যালু পজিটিভ ভ্যালু এটা আমি কেনেকে লিখিব পাৰো এটু আমি লিখিব পাৰো 32 তার এটু কি বুঝাল আমার ওভারঅল 32% আমার ইনক্রিজ হয়েছে আর হেটুই আমার আনসার হয় ওভারঅল ইনক্রিজ আমার কিমান হয়েছে ইনক্রিজ হয়েছে 32%। এটুই আমার এটু কোশ্চেনের আনসার হয় এটা আমার নেক্সট কোশ্চেন কি আছে এটু আমি চাই আছো বাৰু ইয়াত চাব পাৰা if the price of an article is decreased by 20% and 30% respectively then find the overall percentage decrease in the price তো এটু কেনেকৈ সলভ কৰিব পাৰিম এটু মই ভালকে বুজাই দি আছো দিয়া তো ইয়াত কি হ'ব ইয়াত দুটা ভ্যালু দি আছে আমাক কি দি আছে এটা দি আছে 20% আনটো দি আছে আমাক 30% ধৰিলো x is equals to 20 বুলি ধৰিলো y is equals to 30 বুলি ধৰিলো এতিয়া চোৱা এইটো সিম্বলৰ যেটো খেল আছে আমাৰ ইয়াত প্লাস লিখিম নে মাইনাস লিখিম ইয়াত প্লাস লিখিম নে মাইনাস লিখিম এটা আমি কোশ্চেনৰ পৰা ক্লিয়াৰ কৰি ল'ব লাগিব ইয়াত কি দি আছে প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজ বাই 20% তার মানে 20% যেটো ভ্যালু আছে এটা আমার ডিক্রিজ ভ্যালু হয় ডিক্রিজ ভ্যালু হলে আমি গম পাও ইয়াত কি লম আমি ইয়াত মাইনাস লম আর ওয়াই এর ভ্যালুটো কিমান আছে আমার এটু চোৱা এটু কি আছে 30% okay the price of an article decrease by 20% and 30% respectively মানে ডিক্রিজ ভ্যালু হয় তার মানে দুইটা ভ্যালু আমার ডিক্রিজ ভ্যালু হয় ডিক্রিজ ভ্যালু হলে আমি কেনেকৈ রিপ্রেজেন্ট কৰো এটা আমি ভালকে গম পাও তার মানে আমি x equals to -20 ললো y equals to -30 ললো এটা আমার যেটো ফর্মুলা আছিল এটো গম পাও আমি x plus y plus x into y divided by 100 এটা আমি ভ্যালু বিলাক বহাই দিম আমার আনসারটো আহি যাব x আমার কিমান আছিল x আছিল আমার -20 প্লাস y কিমান আছিল y আছিল -30 প্লাস x কিমান আছিল -20 y কিমান আছিল -30 ডিভাইডেড কিমান আছিল ডিভাইডেড বাই আছিল 100 এতিয়া চোৱা -20 এটো -20 হৈ গল এতিয়া ইয়াত কনসেপ্ট এটা আছে আমি লাস্ট ক্লাসত চাইছো ইয়াত প্লাস আছে আর মাল্টিপ্লিকেশন কার লগত আছে মাইনাসল আছে প্লাস আর মাইনাস যদি মাল্টিপ্লাই করি অথবা আমি যদি অপোজিট সাইনৰ মাল্টিপ্লাই কৰো আমার আনসারটো সদায় কি আহে আমার আনসারটো সদায় আহে মাইনাস তার মানে আমি এটু কি লিখিম আমি -30 আর ইয়াত কি লিখিম আমি ইয়াত প্লাস আছে আর ইয়াতো এটা কনসেপ্ট আছে এটো আমি লাস্ট ক্লাসত চাইছো এটু মাইনাস আছে এটু মাইনাস আছে আর ইয়াত কি আছে মাল্টিপ্লাই কৰি আছো মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই কৰিলে ওভারঅল আমি আনসার কি পাও আমি পাও প্লাস আনসার 20 into 30 মাল্টিপ্লাই কৰিলে সকলে গম পায় এটু হৈ গল আমার 600 ডিভাইডেড বাই এটু হৈ গল আমার 100 তো মাইনাস মাইনাস প্লাস আছিল এখানে এটা সিম্বলটো কি আছিল আমার প্লাস আর ইয়াত চোৱা ইয়াতো প্লাস আর প্লাস মাল্টিপ্লাই হলে আমার আনসার আমার কি আহে প্লাসে আহে তো এতিয়া আমার নেক্সট কি হব এটু চাব পাৰা তো এটু -20 এটু -20 -30 এটু ওভারঅল কি হৈ যাব এটু -50 আহি গল আৰু ইয়াত চাব পাৰা নিউমাৰেটৰ দুটা জিরো ক্যান্সেল ডিনোমিনেটৰ দুটা জিরো ক্যান্সেল আর বাকি কিমান থাকিল 6 এতিয়া আমাৰ চাব পাৰা ইয়াত নেগেটিভ যেটো ভ্যালু আছে পজিটিভ ভ্যালুতকৈ ডাঙৰ হয় তার মানে আমার ফাইনাল আনসারটো কিমান আহিব নেগেটিভত আহিব আৰু নেগেটিভত আহিব এতিয়া 50 ৰ পৰা আমি 6 মাইনাস কৰিব লাগিব মাইনাস কৰিলে আমাৰ কিমান আহিব আনসারটো আহিব 44 এতিয়া চোৱা ইয়াত যে প্লাস মাইনাস ইকুয়েশনৰ আগত লিখি আছো ইয়াত কিয় লিখি আছো এতিয়া ভালকে ক্লিয়ার হ'ব ইয়াত আমি কি পালো ইয়াত মাইনাস পালো আৰু ইয়াত কি পাইছো 44 পাইছো ইয়াত মাইনাস মানে কি বুজায় মাইনাস মানে আমার বুজায় ডিক্রিজ তার মানে আমার ওভারঅল ইয়াত কিমান হ'ব 44% ডিক্রিজ হ'ব
ইয়াত যদি প্লাস থাকিলে হয় আমি কলো হয় 44% আমার ইনক্রিজ হয়েছে, কিন্তু আমার ইয়াত মাইনাস আছে এইখানে কম আমি ওভারঅল আমার কি হয়ে গেল ওভারঅল আমার ওভারঅল কি হয়ে গেল ওভারঅল ডিক্রিজ হয়ে গেল। ডিক্রিজটো কিমান হ'ব সেইটো আমি ডাইরেক্ট লিখি দেব। ইয়াত ওভারঅল ডিক্রিজ বুলি লিখোতে আমাক মাইনাসটো মেনশন কৰিব নালাগে, আমি ডাইরেক্ট 44% লিখি দিব পাৰো। ইয়াত চাব পাৰা ইয়াত প্লাস মাইনাস মানে আমি এইটো গম পাম এইটো ইনক্রিজ ভ্যালু নে ডিক্রিজ ভ্যালু, কিন্তু ওভারঅল যেতিয়া আমি লিখিম লিখোতে আমি ইয়াত সাইন নিলিখো, ইয়াত আমি স্টেটমেন্ট লিখিম ওভারঅল ডিক্রিজ অর ওভারঅল ইনক্রিজ। ওকে, তো এইটো কোশ্চেনের আমার আনসার হয়ে গেল ওভারঅল ডিক্রিজ হল, আর ওভারঅল ডিক্রিজটো আমার কিমান হল ওভারঅল ডিক্রিজটো আমার হল 44%। তো এতিয়া আমি নেক্সট কোশ্চেন চাম। নেক্সট কোশ্চেন আমার কি আছে এইটো চাব পাৰা ইয়াত। If the number of people visiting a shopping mall decreases by 10% and 40% respectively, then find the overall percentage decrease in number of people visiting the shopping mall. ইয়াত কি দি আছে আমাক ডাটা, ইয়াত মই আৰু বেছি এক্সপ্লেইন কৰা নাই, মই ইয়াত ডাইৰেক্ট মই লিখি আছো। ইয়াত আমাক এটা ভ্যালু দি আছে 10% আৰু এটা ভ্যালু দি আছে আমাক 40%। আমি ধৰি ললো এইটো x বুলি ধৰি ললো, এইটো আমি y বুলি ধৰি ললো, আৰু আমাক কোশ্চেনত কি দি আছে নাম্বাৰ অফ পিপল ভিজিটিং এ শপিং মল decreases by 10% and 40% respectively। তার মানে 10% যেটো ভ্যালু আছে আমার এটো ডিক্রিজ ভ্যালু হয়, আর 40% যেটো ভ্যালু আছে আমার এটো ডিক্রিজ ভ্যালু হয়। এটা আমি কেনেকে লিখিব পাৰো, তার মানে ডিক্রিজ ভ্যালু মানে এটো লিখিম আমি x equal -10 আর y equal to লিখিম আমি -40। এতিয়া আমার কি দিছে কোশ্চেনত তোমালোকে চাব পাৰা ফাইন্ড দা ওভারঅল পার্সেন্টেজ ডিক্রিজ। আর ওভারঅল চেঞ্জ আমি উলিয়াব হলে আমার ফর্মুলাটা আছে, এটা আমি গমে পাও। ফর্মুলাটো কি x plus y plus x into y divided by 100। এতিয়া x আর y এর ভ্যালুটো ইয়াত y দিম আমি, ইয়াত কিমান আছে -x প্লাস y এর ভ্যালুটো কিমান আছে -40 প্লাস ইয়াত কিমান হ'ব x কিমান -10 y কিমান -40 ডিভাইডেড বাই এটো কিমান হ'ব 100। এটো আমি এটো কেনেকে সিম্পলিফাই কৰিব পাৰো, এটো আমি মাইনাস লিখিব পাৰো, আৰু এটো আমি কনসেপ্ট অলরেডি গম পাও। এটো মাইনাস প্লাস এটো প্লাস মাল্টিপ্লাইড উইথ মাইনাস, আনসারটো ইয়াত মাইনাস আহি যাব। এটো আমি লিখিলো মাইনাস এটো 40 বুলি লিখিলো, ইয়াত কিমান আহিব ইয়াত চাব পাৰা, ইয়াতো কনসেপ্ট আছে আমাৰ। ইয়াত মাইনাস মাল্টিপ্লাইড উইথ মাইনাস ওভারঅল কি আহি যাব প্লাস। ওকে, তার মানে আমার এটো কি হবো এটো হয়ে যাব 10 into 40 আমার কিমান হয় 400 ডিভাইডেড বাই কিমান আছে 100। তো নিউমারেটর দুটা জিরো ক্যান্সেল, ডিনোমিনেটর দুটা জিরো ক্যান্সেল, তার মানে আমার ফাইনাল আনসারটা কি হবো চাব পারা -10 -40। এটো চোৱা -2 ইয়াত পাহৰি যোৱা, -2 কমন আছে ন, 10 plus 40 কিমান হবো 50। তার মানে এটা আমার কিমান হবো এটো হবো -50। আৰু ইয়াত কিমান বাকি আছিল আমাৰ এটা আছিল 4। তো লার্জেস্ট ভ্যালু আমার নেগেটিভ আছে, লার্জেস্ট ভ্যালু এটো 50 হয়, এটো 50টো আমার নেগেটিভত আছে, স্মলেস্ট ভ্যালুটো পজিটিভ ভ্যালুটো আমার স্মলার হয়, তার মানে আনসারটো আমার কিমান আহিব নেগেটিভত আহিব। আর নেগেটিভত চোৱা 50 পৰা যদি আমি 4 মাইনাস কৰো এটো থাকিব আমার -46 পালো। এতিয়া চোৱা এতিয়া 46 যেটো পালো এটো ইনক্রিজ নে ডিক্রিজ এটো কেনেকে গম পাম, ইয়াত আছে মাইনাস, ইয়াত যেতিয়া মাইনাস থাকিব তার মানে গম পাম ওভারঅল পার্সেন্টেজ কি হল আছে আমার ওভারঅল পার্সেন্টেজ ডিক্রিজ হয়ে আছে। তার মানে আমার আনসারটো কি হয়ে গেল ওভারঅল ডিক্রিজ পার্সেন্টেজ ওভারঅল ডিক্রিজ পার্সেন্টেজ কিমান হয়ে গেল আমার এটো হয়ে গেল 46%। এটি আমার কোশ্চেনত দিছে, আর এটি আমার আনসার হয়ে গেল।
চোৱা তো আজিৰ ক্লাছটোত যেটো আমি কৰিলো এটো ক্লাছ লৈকে মানে আজিৰ ক্লাছ শেষ হোৱা মানে আমাৰ পাৰ্সেন্টেজ যেটো টপিক আছিল এটো ইন ডিটেইলছ শেষ হোৱা বহুত কেইটা আমি পাৰ্সেন্টেজত প্ৰেক্টিস কৰিছো প্ৰেক্টিস আমি ইনাফ কৰিছো তো পাৰ্সেন্টেজ টপিকটো আমি আজি শেষ কৰিলো তো নেক্সট আমি বেলেগ এটা টপিক ডিসকাস কৰিম তো তোমালোকে যদি মোৰ ভিডিওটো চাই পিনে মানে মই যিবিলাক ডিসকাস কৰিছো বুজি পাই থাকা তেনেহলে মোৰ চেনেল কোৱান্টিটিটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু বেল আইকনটো অন কৰি ৰাখিবা ঠিক আছে তেনেহলে আমি নেক্সট ক্লাছত নেক্সট এটা টপিক লৈ পিনে আকৌ লগ পাইছো